করা যাবে। মানে এখানে আমরা একটা কাঠের পাটাতন চিনি, একটা মোটা কাঠ, এই কাঠের উপরে কোনটা রাখতে পারবো। আচ্ছা কত দিই বর যেটা বেশি এটা কি রাখতে পারবো না, এই যে কম এটা রাখতে পারবো, মানে অঙ্ক ছাড়া আমরা কইতাছি আর কি। এখানে সাইকেল রাখতে পারবো না, স্কুটি রাখতে পারবো। সাইকেলের বরটা কত ছিল? 15 কেজি। আচ্ছা এখানে আমরা লিখি কি কি আছে। এখানে সাইকেলের বর সাইকেলের বর আমরা কত কেজি ধরছি, এমন ধরলাম না, এখানে আছে কয় কেজি আছে, 15 কেজি। পরে কার বর? স্কুটির বর, এটা M2 লিখলাম, এখানে স্কুটি লিখি কত 110 কেজি। এখন তোদের কাছে আমার প্রশ্ন, এখানে কোনটা এই পাটাতনে রাখা যাইব? সাইকেল মনে হইতেছে না সাইকেলে, আমরা বুঝতেই পারতেছি কারণ এর বর কম। ব্যাঙ্গে সহজে করবো না, সহজে কিন্তু ব্যাঙ্গা করবো না। ঠিক আছে, আমরা বের করবো না কি, আমরা না কি বের করবো, পাটাতনে কোনটিকে রেখে মেরামত করা যায়, কোনটিকে রেখে মেরামত করা যাবে। তাহলে আমরা এখানে পাটাতন সর্বোচ্চ কত প্রতিক্রিয়া বল সইতে পারে? 500 নিউটন। 500 নিউটন না? তো আমার কথা হচ্ছে যদি 500 নিউটন থেকে কোনো বল কম হয়, 500 নিউটনের কম হয়, ওইটা কি মেরামত করা যাইবো? আর 500 নিউটনের বেশি হয়ে গেলে কি এটা মেরামত করা যাইবো? দেখি ভেঙে পড়ে যাবো করে নিছে। কথা কি বলছি? তো আমরা জানি সূত্র যে, আচ্ছা সাইকেলের ক্ষেত্রে লিখি আমরা, সাইকেলের ক্ষেত্রে আমরা জানি যে F সমান কি m g, ওই সময় L লিখছিলাম, এবার লিখবো কি m g। g কিসের জন্য? মহাকর্ষ ত্বরণ। এখানে একটা মহাকর্ষ ত্বরণ কাজ করবে, এর জন্য কি লিখবো g। m এর মান কত? m1 g লিখলাম। m1 এর মান কত? 15 কেজি। g এর মান কত? আমরা g এর মান এখানে লিখি, অভিকর্ষ ত্বরণ, মহাকর্ষ না, অভিকর্ষ g হচ্ছে অভিকর্ষ, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে g এর মান কত? 9.8। তো এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে কত হইব? 147 নিউটন। ঠিক আছে, এখন আমরা যে স্ক্রুটির ক্ষেত্রে যদি বের করতে চাই, তো সেম সূত্র, এটা F1 দিলাম, এখানে F2 দিব। F2 সমান কি M2 G। ঠিক আছে, তাহলে M2 এর মান কত? 110 কেজি। 110 কেজি। G এর মান কত? 9.8। তো এই টোটাল যদি আমরা গুণ করি, এখানে হয়ে যাবে 1000। ঠিক আছে, এখন আমরা দেখতে পেয়েছি এই F2 কি 500 থেকে বেশি না? হ্যাঁ, তো আমরা লিখতে পারি যেহেতু আমরা যে F1 আছে, F1 কার থেকে কম? 500 নিউটন থেকে কম না? সুতরাং এটা কি, এটার মধ্যে মেরামত করা যাবে।